স্বাগতম সবাইকে। আজ আমরা কথা বলবো আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স, ইনজুরি সমস্যা এবং আসন্ন পেরুর বিপক্ষে ম্যাচ নিয়ে। বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন অঞ্চলের শীর্ষে থাকলেও আর্জেন্টিনার শিবিরে স্বস্তি নেই। দলটি এখন চোট আর খারাপ পারফরম্যান্সের সংকটে ভুগছে। নিজেদের শেষ 5 ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে মাত্র 2টিতে। শেষ 3 অ্যাওয়ে ম্যাচে তারা জয় বঞ্চিত। শেষ ম্যাচে তারা প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হেরেছে। বর্তমানে স্কোয়াডে 6 জন তারকা খেলোয়াড় ইনজুরিতে, তাদের মধ্যে 3 জন পুরোপুরি স্কোয়াডের বাইরে। ক্রিশ্চিয়ানো রোমেরো ডান পায়ের বুড়ো আঙ্গুলে আঘাত, নাহুয়েল মোলিনা ডান ওরোর মাংসপেশিতে অস্বস্তি, নিকোলাস তালিয়াফিকো কাঁধের চোট, লিসান্দ্রো মার্টিনেজ লেস্টারের বিপক্ষে ম্যাচে চোট, জার্মান পেজ্জাল্লা মাংসপেশির সমস্যা, নিকোলাস গঞ্জালেস ডান পায়ের হাড়ে আঘাত। চোটের কারণে স্কালোনিকে পেরুর ম্যাচে নতুন পরিকল্পনা করতে হবে। নাহুয়েল মোলিনার পরিবর্তে গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ানো রোমেরোর পরিবর্তে লিওনার্দো বালের্দি, নিকোলাস টাফিয়াকোর জায়গায় ফাকুন্দো মেদিনা। পেরুর বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর 6টায়। আর্জেন্টিনার জন্য এটি ঘুরে দাঁড়ানোর সুযোগ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে হলে জয় গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। কলম্বিয়া ও উরুগুয়ে 9 পয়েন্ট নিয়ে যথাক্রমে 2 ও 3 নম্বরে আছে। ব্রাজিল 17 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে। আর্জেন্টিনার চোট ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আপনার মতামত কি? পেরুর বিপক্ষে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও ফুটবল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।